দীর্ঘ ১৮ বছর পর স্বনামে ফিরল টাঙ্গাইলের গোপালপুর উপজেলার এইচবি আব্দুস সালাম পিন্টু কলেজ। প্রতি বছর পরীক্ষায় ভালো ফলাফল করা সত্ত্বেও বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর নামে কলেজের নামকরণ থাকায় এমপিও বাতিল করা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানটির। এমনকি দীর্ঘদিন ধরে ন্যূনতম সরকারি সাহায্য সহযোগিতাও পায়নি শিক্ষক, কর্মচারী ও দরিদ্র শিক্ষার্থীরা। আব্দুল লতিফের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। টাঙ্গাইলের গোপালপুরে বৈরান নদের তীরে ১৯৯৯ সালে এইচবি আব্দুস সালাম পিন্টু কলেজ প্রতিষ্ঠা করেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। কিন্তু ২০০৬ সালে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে এমপিওর কার্যক্রম স্থগিত হয়ে যায়। এই দুঃশাসনের কবলে পড়ে আজকে আমরা প্রায় নিঃস্ব। তাই আমি এই বৈষম্য থেকে দূরীকরণের লক্ষ্যে আমি বিনীতভাবে আবেদন জানাচ্ছি আমাদের কলেজটা অতি সত্বর এমপিওভুক্তিকরণের মধ্য দিয়ে প্রায় ৩২ জন শিক্ষক কর্মচারীর জীবনের আর্থিক পরিবর্তন আসুক। আওয়ামী লীগ নেতাকর্মীদের রসানলে পরে এইচবি আব্দুস সালাম পিন্টু কলেজ নাম পাল্টে নামকরণ করা হয় হাদিরা বাহাদুরীচর কলেজ। মিথ্যা মামলা দেয়া হয় অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর নামে। জোর করে গভর্নিং বডির পদ দখল করে নেয় আওয়ামী লীগ নেতারা। এমপিও করার নামে শিক্ষক কর্মচারীদের নিকট থেকে দফায় দফায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা। সকল যোগ্যতা থাকা সত্ত্বেও এই কলেজ এমপি হওয়ার পরে শুধুমাত্র সালাম মিন্টুর নাম থাকার কারণে এই কলেজ এমপিও থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাদ দিয়ে দেয়। কিন্তু আমরা আজকে চরম বৈষম্যের শিকার। আব্দুল সালাম পিন্টু সাহেবের নামে কলেজটি প্রতিষ্ঠিত হওয়ায় বিগত আওয়ামী লীগ গভর্নমেন্ট প্রতিহিংসা পরায়ণ হইয়া এক যুগেও কলেজটি এমপিওভুক্ত করেন নাই, যে কারণে শিক্ষক কর্মচারীরা অর্ধাহারে অনাহারে মানবতা জীবনযাপন করিতেছে। শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, রাজনৈতিক অস্থিরতার সময়ে কলেজ আঙিনার মূল্যবান জিনিসপত্র সহ কেটে নেওয়া হয় গাছপালা। লেখাপড়ার মান ভালো হলেও আওয়ামী লীগ নেতাদের কারণে নাজুক অবস্থায় পড়ে কলেজটি। ক্যান্টিন ছিল, যেখানে আব্দুল সালাম পিন্টু সাহেব নিজের খরচে এখানে ক্যান্টিন পরিচালনা করতেন, ছাত্রদেরকে সুযোগ সুবিধা দিতেন। বৈষম্য শিকার আমরা তার সাথে যেভাবে অবৈধভাবে বিভিন্ন মিথ্যা মামলাতে হয়রানি করছে, ওরূপভাবে আমাদের প্রতিষ্ঠানটি তার নাম থাকার কারণেই শুধু এমপিভুক্ত হয়নি। এই কলেজটা জানি পুনরায় সালাম পিন্টুর নামে এইচবি আব্দুল সালাম পিন্টু কলেজটি জানি হয়, এমনকি এমপিভুক্ত জানি হয়, এটাই জোর দাবি এই এলাকার সবাই। আমি এইচবি আব্দুল সালাম পিন্টু কলেজের স্টুডেন্ট ছিলাম। আমরা বর্তমানে এই কলেজটিকে এমপিভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। স্বৈরাচার পতনের পর পুনরায় কলেজের আগের নামের সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।